গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে এতগুলো মানুষ বসে আছে ফের একবার শুরু করেন খুব সুন্দর বলা তো হ্যাঁ মাশাআল্লাহ পড়েন গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে ওসন করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে ওসন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে ওসন করি রঙটি কোথায় পেলে কালো ফুলকে ওসন করি রঙটি কোথায় পেলে নবীজির কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে ওসন করি রঙটি কোথায় পেলে লাল ফুলকে ওসন করি রঙটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা লা
আল্লাহর নবী হায়াত নবী আল্লাহর নবী খাতামান নবী সাক্ষ্য দিল কোরআন হায় জিন্দা আছে আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে যেতে পাবি নবীজির ওই স্মৃতি সবই মদিনাতে যেতে পাবি নবীজির ওই স্মৃতি সবই সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায় জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী নবী ছাড়ার হাসরে পার হওয়া দায় জিন্দা আছে আমার নবী দয়াময় পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী নবী ছাড়ার হাসরে পার হওয়া দায় জিন্দা আছে আমার নবী দয়াময় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী হায় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মনে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बते जोरे जोरे दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जोरे बोलो ना सुभान अल्लाह दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद पूछेगा रब तो हिलाया क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद सल्ले अला का चेहरा सजा कर दुल्हे बना के ना
नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা আমার আল্লাহ কি না পারে হে যুবকেরা এই সময় আবু জাহল তার স্ত্রী উম্মে জামিলকে বললেন ও উম্মে জামিল তুমি কি জানো মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কোরআন তেলাওয়াত করেছে যেদিন থেকে আমি আবু জাহল কোরআন শ্রবণ করেছি ওই দিন থেকে কোরআন না শুনলে রাতে আমি কখনো ঘুমাতে পারি না জোরে বলে যেদিন থেকে শুনেছি সেদিন থেকে কোরআন না শুনলে রাতে আমার ঘুম হয় না জোরে বলবে সেই কোরআনের বিরোধিতা করছে সেই কোরআনের বিরোধিতা করছে এবং তার রাসূলকে মানতো কিন্তু প্রকাশ্যে কখনো স্বীকার করতো না বুঝতে পারছেন তা আমাদেরও সেই সেম অবস্থা স্বীকার করতে না কিন্তু আমাদের ঠিক জায়গায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কি করতে হবে এগিয়ে যেতে হবে বুঝতে পারছেন এগিয়ে যেতে হবে আর কি করতে হবে তিনটে চারটে জিনিস রাখতে হবে মক্কা জমিনে যখন রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের কাছে এসে গুনগুন করে কাঁদতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ কায়ের কওম যারা বিশেষ করে যারা কাফের তারা আমাদেরকে তাচ্ছিল্য করে তারা আমাদের থেকে অবজ্ঞা করে ঠাট্টা করে হাসে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কুরুচিকর মন্তব্য করে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন হে আমার সাহাবারা তোমরা একটু অপেক্ষা করো নিশ্চয় আল্লাহর বার্তা আমি রাসূলুল্লাহর কাছে আসছে আল্লাহ বলছেন এ জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও আমার হাবিবুল্লাহকে বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যে সকল কাফেররা বলছে যে যারা মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে বলে নাকি ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ পাক সূরা আসরটাকে আমার হাবিবুল্লাহর উপরে নাযিল করে বললাম ওয়াল আস সময়ের শপথ আল্লাহ কসম খেলেন আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাতি যারা নেক কাজ করেছে সৎ কাজ করেছে সৎ কাজের আদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে প্রতিষ্ঠিত সদা সর্বদা মানুষের সামনে বুক ঠুকে হকের কথা বলতে পারে ওয়া তাওয়াসাউ বিস সবর যারা সবর করেছে সবর ইখতিয়ার করেছে আমি আল্লাহ বলছি তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না জোরে বলুন না জোরে বলা যাবে না আমাদের যুবকদের অন্তরের ভিতরে আমার মায়েদের অন্তরের ভিতরে আমার বোনেদের যারা ইউনিভার্সিটিতে পড়ে যারা কলেজে পড়ে এই যারা স্কুলে পড়ে আমি সেই সকল যুবক ভাইদেরকে বলবো একটু কোরআনের কথার দিকে খেয়াল করেন কোরআন বলছে চারটি জিনিসের কথা ঈমান মজবুত রাখতে হবে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে যতই মানুষ আপনাকে তাচ্ছিল্য করুক এই ফর ট্যাট এটা যদি করেন বলে ইট খেলে পাটকেল দিতে হয় এটা করবেন না এটা শরিয়াতের নিষেধ বুঝতে পেরেছেন আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে আমরা তো বড় হয়ে গেছি চোখ কান সব খোলা আছে এই পৃথিবীতে কেউ আমাদের শত্রু নয় মুসলমানের শত্রু বুঝতে পারছেন হিন্দু ভাইরা কখনো আমাদের শত্রু নয় এটা মাথায় রাখতে কোন খ্রিস্টান ভাইরা আমাদের শত্রু নয় এই শুনছেন মুসলমান কাট যদি কাটকেই কাটে বুঝতে পারছেন না পাটা যদি বাটটা কি কাটে তো কাট নিজের ভাইকে মারছে আমরা বর্তমান সময়ে এমন একটা যুগ সন্ধিক্ষণে পৌঁছেছি যদি আমরা কোরআনকে ফলো করি পৃথিবীতে আমাদের সামনে কেউ টিকতে পারবে
আর যদি আমরা কোরআনকে সরিয়ে দিই, নামাজকে সরিয়ে দিই, শরিয়াতকে সরিয়ে দিই, তাহলে ভাই তুমি কবরের তলায় নুকালেও মার খেতে কিচ্ছু করার নেই। বোঝা যাচ্ছে আমার কথা? এই কারা কারা আল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই যুবকদের গলায়, বাচ্চাদের গলায় আওয়াজ কতটা আছে আমি একটু দেখতে চাই। নারে তাকবীর। ওদের গলায় যাওয়া আওয়াজ নেই, আরো জোরে নারে তাকবীর। আমি দেখতে চাই এই গ্রামের মোটামুটি 1 থেকে 12 বছর আর 1 থেকে 30 বছর এই সকল ভাইদের গলার আওয়াজটা কেমন, ওদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর, একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই গোলাবাড়ির হাট পর্যন্ত পৌঁছাচ্ছে তো? পৌঁছাচ্ছে না? তাহলে কি দিচ্ছেন? আরেকবার দেন, নারে তাকবীর। আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? কই দেখি হাত তুলে সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা যেখানে বসে আছে ওখানে আওয়াজ হয় না। কি বলছিস? মায়েরা বলে হুজুর একবার যদি হালাল হতো তো আমরা একটু দেখে নিতাম। বুঝতে পারছেন না? প্রত্যেকবারে বলছে হুজুর শুধু ছেলেদের ওয়াজ করে। আমি প্রথমে আম্মা জান খাদিজাকে দিয়ে শুরু করেছি। ইসলামে আমাদের অবদান আর নারীদের অবদান প্রথমে শুরু করেছি। তাহলে আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে? ওই দেখি আরেকবার হাতটাকে তুলবে, রাকিবুল আজিজ তুলবে। তোমরা সবাই তুলতে পারছো না? সুবহানাল্লাহ। গলার আওয়াজ দেখ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। 1.5 ঘন্টা ধরে কথা বলে এই অবস্থা, 1 সেকেন্ডে সব শেষ। তাহলে এক কান দিয়ে শুনেছেন, এক কান দিয়ে বার করে দিচ্ছে। আমার বইরা যুবকদের, আমার অন্তরের ভাই তো এরা। বুঝতে পারছেন? আমি কি বলেছি? আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ বলতে। আমি ওয়াজ করব, আমি গজল বলবো, সব শুনছেন। আপনারা একটু খাটবেন। আল্লাহকে খুশি করতে হবে তো। আল্লাহ কোরআনে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে আল্লাহ আমাদের সাথে আছে। এই শুনছেন? আল্লাহ বিশ্বাস করেন আজকে যারা এই জান্নাতের বাগানে বসেছেন না, আমাদের বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে, মায়েদের বাড়ি থেকে যারা কবরে শুয়ে আছে, কবরের বাড়ি থেকে যারা এসেছে এই জান্নাতে বসার জন্য, অটোমেটিক আপনারা বসেছেন, তাদের কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। আমার ভাই, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হুকুম দিয়েছিলেন, তিনি হুকুমটাকে পালন করে তার স্ত্রী সহ বাচ্চাকে রেখে তিনি ওখান থেকে চলে গেলেন দ্বীন প্রচারের জন্য। জোরে বলে এদিকে আম্মা জানা হাজরা আর দুধের শিশু ইসমাঈল কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বুখারী শরীফের হাদিস পানি ফুরিয়ে গেল। ভাই মায়ের সামনে সন্তান কাঁদে, সে মা কি কখনো সহ্য করতে পারবে? কথা বলে। কিন্তু আজকে মায়েদের সম্মান নেই। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করেছে, এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আজকে মা বাপ বড়দের কোনো সম্মান নেই এখন বর্তমান সমাজ। আদো আজকে আমার যুবকেরা ফালতু বিয়াতে যা ইচ্ছা তাই করছে। বললে পরে বলে হুজুর ও আপনি ডায়লগ আপনি কি বলছেন? টাকাই সব, টাকা ছাড়া পৃথিবী চলে না। যুবক বলছে, হুজুর কি বলছে? এ যুবক তোমার কথা ঠিক, আমি তোমার কথাকে অ্যাকসেপ্ট করলাম, মান্যতা অবশ্যই। টাকা ছাড়া কিছু চলতে পারে না। টাকা যদি না থাকে সংসার চলবে কি করে? সন্তান পড়বে কি করে? নিট পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে, তার জন্য টাকা খরচা করতে হবে তো। আর টাকা যদি না থাকে, স্ত্রীর চুড়ি মাকড়ি, বুঝতে পারছেন না, জামা কাপড় যদি না কিনে দিন, ও কিচ্ছু ভালোবাসা টিকবে না, জানলা গলে পালাবে। বুঝতে পারছেন? অনেকে বলে
বাবাজি মাল্লা আমার যুবকদের কথাকে আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু বুখারী শরীফের সারার মধ্যে কি এসেছে জানেন? আমার আপনার কাছে আমার পকেটে আপনার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, যা অর্থ সম্পদ বইরা নয়, সারা বিশ্বের যত মুসলমান আছে গচ্ছিত সম্পদ, তাদের কাছে টাকা অর্থ সম্পদ হচ্ছে পানির মতো। কিসের মতো বলেন কিসের মতো? আমাদের কাছে যা গচ্ছিত সম্পদ আছে, যা পকেটে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আলমারি থাকে সাজানো আছে, হচ্ছে পানির মতো। কিসের মতো বলে? পানির। আর আমরা হচ্ছে নৌকার। কিসের মতো? নৌকার মতো। এই বলে নৌকা চলতে পারে? আমাদের তো ভেড়ি আছে, আমাদের খড়িবাড়ি, হ্যাঁ এদিকে এলাকায় তো আমিনপুর, বুঝতে পারছেন না? ভেড়িয়ার আমরা খুব ভালো জানি যে পানি ছাড়া নৌকা চলতে পারে না। যুবক, তোমার কথা আমার কথা সেম, টাকা ছাড়া কিছু হয় না। কিন্তু বাবা সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বামে পানি, নৌকা কিন্তু দুর্বার গতিতে এগোবে। কথা ঠিক না ভুল? কিন্তু আপনি বলেন তো যুবক, এখন পানির উপরে নৌকা যদি ছিদ্র হয়ে যায়, পানি কি করবে? কথা বলেন, নৌকাটাকে ডুবিয়ে দেবে। আজকে যে সম্পদ করে পাগল, এই সম্পদের ছোঁয়া নিতে, সম্পদকে ছুঁইতে গিয়ে, চেয়ারকে ছুঁইতে গিয়ে ইসলাম থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে গেছি, কিয়াস থেকে দূরে সরে গেছি, আল্লাহর ওলিদের মহব্বত থেকে দূরে সরে গেছি, আলেম সমাজের মহব্বত থেকে দূরে সরে গেছি। আমাদের চোখের সামনে শুধু এখন অর্থ, সম্পদ, ইজ্জত, সম্মান আর সম্মান। কিন্তু এ যুবক বিশ্বাস করেন, আল্লাহ বলছে বান্দা, তোমরা যদি সত্যিকারের সম্মান পেতে চাও, সত্যিকারের ব্যবসায় বরকত পেতে চাও, তোমার সংসারের মেধা শক্তিকে বৃদ্ধি করতে চাও, আল্লাহর রাসূলকে বার্তা দিয়ে বলছে, হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে আল্লাহকে যে ভয় করো, আল্লাহর যে মান্যতা দেবে, সে সফলতা অর্জন করবে। আল্লাহর ভয় কিসের মাধ্যমে? আল্লাহ আবার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দাও, নারী পুরুষকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, আমাকে মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমাকে প্যার করতে চাই। আমি আল্লাহ, আমার ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে, আপনি তাকে বিশ্ব নবী মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজোরে বলা যাবে না, এজোরে বলা যাবে না। আরে আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারেন, আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, যুবক রাসূলুল্লাহর মহব্বতের পাগল যারা হয়ে যায়, তারা যদি জবান থেকে একটা ভুলও বলে ফেলে, আল্লাহ সেটা সত্যই পরিণত করে। এ বোঝায় কি বললাম? ভালো করে বোঝায়। আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর সংস্পর্শে, রাসূলুল্লাহকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, তোমাদের পাড়াবাসী গ্রামবাসীরা তাকে তোমার জীবনের থেকে বেশি আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। বাবাজি আল্লাহর রাসূলের বাড়িতে মালিক ইবনে সিনানের আম্মা জান কাজ করতেন। এই শুনছেন বাবাজি, শুনছেন? আল্লাহর রাসূলের দরবারে কি করতেন? মালিক ইবনে সিনানের আম্মা জান। তা মালিক ইবনে সিনান তার মায়ের একমাত্র সন্তান, কিন্তু তার পিতা বসা ইহুদিদের সাথে। কাদের সাথে? তার চলাফেরা খারাপ, লাল পানি নীল পানি কিচ্ছু বাদ দেয় না, সব চলে। তার মা রাসূলুল্লাহর বাড়ির খাদেমা,
এই শুনছেন, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা আর তারই সন্তান গায়ের কওমদের সঙ্গে ওটা চাল চল। তো রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, আম্মা জান পর্দার ভিতর থেকে তার আগে নামাজের পাটিতে বসেছে। নামাজের পাটিতে বসে আল্লাহকে বলছে, আল্লাহ কিছুক্ষণ পর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আমার ছেলের জন্য হুজুরের কাছে দোয়া চাইবো। আল্লাহ আমার বাচ্চার জন্য, আমার সন্তানের জন্য, আমার মুস্তাফা জানে রহমত জানো তার জন্য হাত তুলে নিজে মুখে দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রথমে চাইতে বলেন আল্লাহর কাছে। আমার মা বোনেরা অনেকে ভুল করে ওলিদেরকে মানতে ওলিদের নামে মান্নত করে ফেলে। বুঝতে পারছেন না? এমন কি অনেকেই গিয়ে আল্লাহর ওলিদের কাছে ডাইরেক্ট আল্লাহর ওলিদের কাছে চাওয়া। আমরা ওলিদেরকে ভালোবাসি। এখন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে আমরা বহিরাত যুবকরা একসঙ্গে গেছি। দোয়া করবে কে? যে রাকিব হুজুর আপনি এসেছেন, আপনি দোয়া করুন। আমি দোয়া করছি। আমি দোয়াটা এইভাবে করব, আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলায়, তার 5 আওলাদের ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন। বুঝতে পারছেন না? আমি যদি গিয়ে মুজাদ্দিদ জামান আপনি আমাকে ক্ষমা করে দেন, হবে? কি হয়ে যাবে? আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। ভাইজান শরীয়ত থেকে এবার বুঝুন। আমি বলছি আমরা অনেক সময় অনেক জায়গায় দিয়েছি। এবার একটু নামাজের পাটিতে দেন, একটু মসজিদে দেন, একটু কোরআন শরীফে দেন, একটু পিতা মাতার কাছে কিচ্ছু করতে না, বসে থেকে শুধু বাপ মার দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। জোরে বলবেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম গাধা নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, এতগুলো মানুষ বসে আছে। ফের একবার শুরু করেন, খুব সুন্দর বলা তো আপনাদের। হ্যাঁ মাশাআল্লাহ, পড়েন। গোলাপ নীলাম গাধা নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে হোসন করি রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে হোসন করি রঙটি কোথায় পেলে। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু